গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। আর সবচেয়ে বড় কথা, আমরা আজকে ভীষণ এক্সাইটেড, কারণ আমরা যাচ্ছি বাড়ি। আজকের ব্লগটা ডিরেক্ট শুরু করছি এয়ারপোর্ট থেকে, কারণ সকাল থেকে তাড়াহুড়োর মধ্যে আমরা এক ফোঁটা সময় পাইনি যে ব্লগ করব। এয়ারপোর্টে পৌঁছে আমাদের সমস্ত কিছু হয়ে গেছে, চেকিং হয়ে গেছে, সিকিউরিটি চেকিং, এভরিথিং ডান। আমরা এখন ব্রেকফাস্ট করছি, সিন্স কিছু খেয়ে আসিনি আমরা। দেখা আমাদের ব্রেকফাস্টে কি আছে। তো আমরা এখন ব্রেকফাস্টে খাচ্ছি ছোলে কুলচে। বিল্টু বলছিল ছোলে বাটুরে খাবে, কিন্তু আমি বললাম সকাল সকাল আর অত তেল তেলে খাস না, এটাই খাই। তো আমরা এখন ব্রেকফাস্ট করবো, তারপর এখান থেকে আমরা কফি খেতে যাব, তারপরে বোর্ডিং। পেট ভরলো এটাতে? পেট তো ভরেছে, ফুল ভরেনি এখন। আর একটু কিছু খেতে হবে মনে হচ্ছে। কি খাবি এরপর? কফি খাবো। কফিতে পেট ভরে যাবে? কেক এনেছিস না তুই? ওরা তো আমি বাড়ি গিয়ে খাবো বলে এনেছি। আরে একটু এক দুটো খাইয়ে দিবি আমাকে। কেক আর কফি খাই। হ্যাঁ, ব্রেকফাস্টের পর এখন আমরা এসেছি কফি খেতে। আর বাড়ি থেকে কেক নিয়ে এসেছিলাম, করাচি বেকারির বানানা ওয়ালনাট কেক। এখন বাজে 11টা, আমার বোর্ডিং শুরু হবে। তোমরা সবাই হয়তো ভাবছো যে আমার একার বোর্ডিং কেন শুরু হবে। তুই বলবি কেন? কেন কি আমি দুর্গাপুর যাচ্ছি। আমরা বেসিক্যালি যে যার বাড়ি যাচ্ছি। বিল্টু দুর্গাপুর যাচ্ছে, আমি বারাসাত যাচ্ছি। এরপর হয় আমি কিছুদিন পর দুর্গাপুর যাব, আর নয়তো বিল্টু আসবে। তারপর তো পুজোর সময় যেরকম যা প্ল্যান হয় সেটা করব। বাট আপাতত আমি আমার বাড়ি, বিল্টু বিল্টুর বাড়ি। হ্যাঁ, এরকম নয়, দুটোই দুজনের বাড়ি, বাট ওই আর কি। এরপর সৌরভকে টাটা করে প্লেনে চড়ে 2 ঘন্টা পর আমি পৌঁছে গেলাম আমার প্রাণের শহর কলকাতাতে। আর তারপর ক্যাব ধরে সোজা বাড়ির পথে। আবার সেই চেনা মানুষজন, চেনা ভাষা, চেনা রাস্তা। এবার শুধু বাড়ি পৌঁছানোর অপেক্ষা। যতক্ষণে আমি বাড়ি পৌঁছই তোমরা গিয়ে দেখে নাও সৌরভ ওদিকে একা একা এয়ারপোর্টে কিভাবে সময় কাটালো আমি চলে আসার পরে। বেশ কিছুদিন হয়ে গেছে সৌরভের হেডফোনটা হারিয়ে গেছে। একটা হেডফোন কেনা অত্যন্ত দরকার ছিল, তো ও বলল যে এয়ারপোর্ট থেকেই আমি তাহলে কিনে নিই, প্লেনে আমার সময়ও কেটে যাবে গান শুনতে শুনতে। বাড়ি পৌঁছে গেছি, বেশ কিছুক্ষণ হয়ে গেছে, প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেছে। এর মাঝখানে আর ব্লগ করা হয়নি, সবার সাথে কথা বলছিলাম। আর এই দেখো কে এসছে, আমার ছোট্ট ছোট্ট বদ। একটু সবাইকে হাই বলে দাও। হাই। জিজ্ঞেস করো কেমন আছো তোমরা সবাই। তোমরা সবাই কিরকম আছো? তো এখন তো বাবা হায়দ্রাবাদে ঠান্ডা থেকে এসছি, কিন্তু এখানে ভীষণ গরম। মানে আমার খুব একটা গরম এই মুহূর্তে লাগছে না, কিন্তু প্রচণ্ড রোদ। বাট আমার দারুণ লাগছে। মানে পুজোর আগে যদি এই ওয়েদারটা না থাকে তাহলে কি করে হবে। তোমাদেরকে দেখাই বাইরেটা কেমন লাগছে দেখতে, চারপাশটা। এই জাস্ট রোদটা এইমাত্র মেঘের নিচে চলে গেল, তাছাড়া এতক্ষণ প্রচণ্ড রোদ দিচ্ছিল। একদম পুজো পুজো ওয়েদার, পুজোর আকাশ। কেমন লাগছে ভাই তোমার? ভালো। ভালো লাগছে? মনে হচ্ছে না পুজো চলে এসছে, আর 15 দিনই বাকি আছে বলো। আর তুমি কি বলছিলে আজকে পুজো? আজকে পুজো আছে। কি পুজো বলো? আজকে শনি ঠাকুরের পুজো, হ্যাঁ, আর নারায়ণের পুজো। কারেক্ট। কোথায় আছে সেটা বলো। আজকে ছাদে আছে, মণিবাড়িতে। মণিবাড়িতে হ্যাঁ। আছে পুজো। হ্যাঁ, তাই জন্য বড় তাই জন্য এসছে। আমি এসছি। তো ও যেরকম বললো, আজকে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো আর বড় ঠাকুরের মানে শনি পুজো। তো সবাই ওখানে, মা মাসি পিসি সবাই ওটারই আয়োজন করছে। আমি যেহেতু এখনও ফ্রেশ হইনি, তাই জন্য আমি আর পুজোর কাজে যাচ্ছি না এই মুহূর্তে। তোমাদেরকে দেখাই একবার কে কী করছে। এখানে আমার বড় মাসি আর বড় পিসি বসে আছে, আর এদিকে আমার ভাই আর ছোট মাসি মিলে পুজোর কাজ করছে। ভাই ওদিকে পুজোর আসনটা সাজিয়ে দিচ্ছে। এই সময় ঠাকুরমশাইও চলে এসেছিলেন, একটু পরেই পুজো শুরু হয়ে যাবে। তো চলো আমি ঝটপট নিচে গিয়ে রেডি হয়ে যাই। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, এবার যাব ওপরে পুজোর ওখানে। ওদিকে মা রেডি হচ্ছে, দোলা ভাই সবাই রেডি হয়ে গেছে। রেডি? হ্যাঁ আমি রেডি। চলো চলো তাড়াতাড়ি চলো। আসছি। ভাই এখানে ফুল বাজছে নাকি মালা? মালা, হ্যাঁ মালা মানে মালা জোড়া লাগাচ্ছে।
অর্গানাইজ করেছে ভাই। ওর খুব ইচ্ছে ছিল যে ও এই ভাদ্র মাসের শেষ শনিবারে পুজোটা করবে। তুই কিছু বলবি ভাই? সব ঠাকুরের ইচ্ছা, আমার আয়োজন কিছু না। নৈবেদ্য গোছাতে বাকি এখনো দুটো। তোর গায়ের ব্যাপার, ওকে রিদমটা তো ঠিক শেখাবি তুই। জোরে বাজানোর কথা নয়, ওকে রিদমটা ঠিক বাজাতে হবে। গায়ে এখানে আমরা সবাই মিলে এখন ভাইকে কাসর বাজানো শেখাচ্ছি। ঠিকঠাক পাবে। অনেকক্ষণ শেখানোর পরে, অনেক প্র্যাকটিসের পরে ও মোটামুটি একটা জায়গায় আসতে পেরেছে। এবার ও তোমাদেরকে একটু বাজিয়ে শোনাতে চাইছে যে ও কেমন বাজাচ্ছে। খুব অল্প সময়ের প্রশিক্ষণে হলেও ভাই কিন্তু বেশ ভালোই শিখে গেছে কাসর বাজানোটা। আর তারপরে পুজোর ফাঁকে আমি একটু উঠে এসেছিলাম এই সুন্দর সূর্যাস্তটা ক্যাপচার করার জন্য। দিনের এই সময়টা আমার ভীষণ পছন্দের। চলো আবার পুজোয় গিয়ে বসা যাক। ওকে, চলো। পদ্মনাভায় দেবায়। এখন হচ্ছে সত্যনারায়ণ পুজোর অঞ্জলি। যারা যারা উপোস ছিল সবাই বসেছে অঞ্জলিতে। আমার মা, মাসি, পিসি, ভাই, বোন সবাই আছে। আমি যেহেতু অনেকটা ট্রাভেল করে গেছি, তাই জন্য আমার পক্ষে আর উপোস থাকা সম্ভব হয়নি। আর এখানে যেই ক্ষুদে সদস্যকে দেখছো, তার মন্ত্র উচ্চারণ শুনে আমি তো হেসে গড়াগড়ি। সত্যনারায়ণ পুজো শেষ হয়ে গেছে, এবার শুরু হবে বড় ঠাকুর মানে শনি ঠাকুরের পুজো। তার আগে আমার মা একে একে সবাইকে পঞ্চপ্রদীপ আর কর্পূরের তাপ দিচ্ছে। একটু মাটি লাগবে, মাটির ওপরে প্রদীপ বসাতে হবে। মাটিটা নিতে এসেছি, এই যে এখানে অলরেডি আছেই মাটিটা মাখিয়ে রাখা, এটা এখান থেকে নিয়ে যাচ্ছি। আর এই দেখো আমার বোন এখানে এত এক্সাইটেড হয়ে কি বলছিল বলো তো, ও নাকি আর অপেক্ষা করতে পারছে না যে কতক্ষণে পুজো শেষ হবে আরও সিন্নি খাবে। আচ্ছা, তোমাদের কার কার সিন্নি খেতে ভালো লাগে? আমারও কিন্তু সিন্নি খেতে ভীষণ ভালো লাগে। এখন এদিকে চলছে বড় ঠাকুরের পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি। বাকি সমস্ত কিছু তো গোছানো গাছানো করাই আছে। ওই ধূপকাঠি, মোমবাতি, ধুনুচি যেগুলো টুকটাক আর কি, সেগুলোই এখন মা, পিসিরা মিলে ঠাকুর মশাইয়ের হাতের কাছে এগিয়ে দিচ্ছে। পুজো শুরু হওয়ার আগে সবাইকে পরিয়ে দেওয়া হচ্ছে চন্দনের ফোঁটা। কিন্তু এই যে ক্ষুদে সদস্য, ইনি কিন্তু কিছুতেই পরাতে দিলেন না। আমরা এত কারসাজি করার চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। এখানে আমার মা আর ছোট পিসি পুজোর জন্য প্রদীপ আর মোমবাতিগুলো জ্বালিয়ে দিল। মা আমাকে বলল যে এই প্রদীপগুলো বাড়ির প্রতিটি সদস্যের নামে একটি করে রাখা আছে। মা আমাকেও একটা প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের সামনে আরতি করে প্রদীপটা ওখানেই রেখে দিতে বলল। তো আমিও মায়ের কথা মতো সেটাই করলাম। চলো তোমাদেরকে দুটি বিশেষ মানুষের সঙ্গে পরিচয় করাই। এই যে আমার ছোট্টবেলার সবচেয়ে প্রিয় বান্ধবী সুস্মিতা, আর ইনি ওর ছেলে সমৃদ্ধ। আর এইদিকে শুরু হয়ে গেছে বড় ঠাকুরের পুজো। একে একে আরতি এবং পুষ্পাঞ্জলির মধ্যে দিয়ে আজকে আমাদের সত্যনারায়ণ এবং বড় ঠাকুরের দুটি পুজোই ভীষণ ভালোভাবে সম্পন্ন হয়েছে। আর এই সেই বিশেষ মুহূর্ত যার অপেক্ষায় আমরা সবাই বসে আছি। সিন্নি মাখা হচ্ছে, একটা সত্যনারায়ণ পুজোর আর একটা বড় ঠাকুরের পুজোর। একটা মাখছে আমার বোন আর একটা আমার ছোট পিসি। দেখা যাক কারটা বেশি ভালো হয় খেতে। আর মা এদিকে চাল মাখছে। হ্যাঁ, ঘরে এসেছিলাম সিন্নি মাখতে, কাজু বাদাম লাগবে, তাই এই কৌটো নিয়ে যেতে। এই বিশেষ দিনগুলিতে ছোটবেলার কথা খুব বেশি করে মনে পড়ে। আমাদের বাড়ির উঠোনে বেশ বড় করেই শনি পুজো আর সত্যনারায়ণ পুজোর আয়োজন করা হতো। পাড়া প্রতিবেশী কত লোক প্রসাদ খেতে আসতো। এখন শুধু এই নিজেদের আত্মীয় স্বজন ছাড়া আর সেরকম কাউকে দেখাই যায় না। আর কিছু খাবে তুমি? ওই ফল প্রসাদ। আর এই ছোট মানুষটি তখন চিন্তায় পড়ে গেছিল, এই যে এত প্রসাদ এখনো বেঁচে আছে, এগুলো কি করে শেষ করব আমরা। আমাকে এক গ্লাস চিনি দে। এই তো নে। আমি
ভালো হয়েছে সিন্নিগুলো? পিসিটা থেকে আমারটা বেশি ভালো হয়েছে খেতে। আমারটা পুরো মন্দিরের মতো খেতে হয়েছে। কি মা, আমি দেখ পেছন থেকে মাসিরা বলে ও ঠিক আছে, কোনো ব্যাপার না, নতুন প্রজন্মকে তো সুযোগ করে দিতে হবে। হ্যাঁ, এতদিন তো পিসিরাই করেছে। হ্যাঁ একদম। কেমন হচ্ছে বলো? ভালো আছে, দারুণ। পিসি খেয়েই যাচ্ছে। হ্যাঁ, দোলারটা হেভি ভালো হয়েছে। আচ্ছা, তোমরা কি বুঝতে পারলে কার মাখা সিন্নিটা সবচেয়ে বেশি ভালো হয়েছিল খেতে? যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও। চলো তাহলে এবার ছাদ পরিষ্কার করে পুজোর সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিচে ঘরে যাওয়া যাক। জানি অনেক পুরনো একটা ভিডিও আপলোড করলাম, তবুও আশা রাখছি তোমাদের ভালো লাগবে। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।